ময়মনসিংহে ৩০ সালের ধলা মধ্যপাড়ার একজন স্বপ্নবাজ তরুণ আবদুল্লাহ আল মামুন দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন মাছের পোনা উৎপাদনের। তার সঠিক জাতের মাছের পোনা দিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় মৎস্য প্রজেক্ট গড়ে উঠেছে। চলুন আজকে তার মাছের পোনা উৎপাদন প্রজেক্ট দেখে আসি। মোটামুটি আপনারা কি ধরনের মাছ নিয়ে কাজ করছেন, কি বিষয়টি একটু বলেন তো। আমরা সবচেয়ে বেশি যে মাছ নিয়ে কাজ করি সেটা হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছটা আমরা বেশি চাষ করি। কারণ ক্যাটফিশ জাতীয় মাছটা চাষ করলে লাভটা বেশি হয়। কোনো চাষি যদি ক্যাটফিশ মাছ চাষ করে সেক্ষেত্রে তার লাভের অংশটা বাড়বে, কারণ কার্প জাতীয় মাছ থেকে ক্যাটফিশ মাছের মধ্যে মানে লাভাংশটা বেশি হয়। আচ্ছা। আর কার্প জাতীয় মাছ চাষ করলে দীর্ঘ সময় লাগে, অনেক সময় লং টাইম রাখতে হয়, পালতে হয়। আর কার্প জাতীয় মাছ থেকে ক্যাটফিশ মাছ আপনার অল্প সময়ে বাজারজাত করা যায়, ওই হিসাবে ক্যাটফিশ মাছে লাভ বেশি হয়। কত বছর যাবত এই মাছ চাষের সাথে আছেন? আমি সাধারণত 2015 সাল 14 সালে অনার্স করছি। 15 সাল থেকে এই মাছের ব্যবসায় নিয়োজিত আছি। আমার দাদা নায়েব ছিল, সরকারি চাকরি করতো। তা আমি চাকরি করতে চাইছিলাম, বাট চিন্তা করলাম যে নিজের একটা ব্যবসা নিজে মানে কিভাবে প্রতিষ্ঠিত হবো। চাকরি না, চাকরিটা অন্যের অধীন, আর ব্যবসাটা হচ্ছে নিজের অধীন। আমার এখানে যাতে কয়েকজন লোক কাজ করতে পারে, আমি একটা উদ্যোক্তা হবো আর কি। সেই হিসাবে আমি সরকারি চাকরি করতে গেলে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা দিয়ে তারপরে চাকরি নিতে হয়। ওই টাকাটা আমি এইখানে ইনভেস্ট করে আমি যদি আয় করতে পারি তাহলে আমার জন্য ভালো। ওই চিন্তা ভাবনা বাদ দিয়া, চাকরি বাদ দিয়া আমি 15 সাল থেকে এই ব্যবসায় নিয়োজিত আছি। আপনার প্রজেক্ট একটু ঘুরে ঘুরে আমরা দেখবো। হ্যাঁ জি, অবশ্যই। কিছু মাছ তো আমাদের দর্শকদের দেখাতে পারবেন? হ্যাঁ, অফকোর্স, ইনশাআল্লাহ, অবশ্যই। এখন আসলে সিজনটা, হ্যাঁ, এখন আসলে অফ সিজন চলতেছে। এখন শুধু যেহেতু শীতকাল চলতেছে, তো এই সিজন প্রায় আইসা পড়ছে। ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারি আপনার মার্চ থেকেই মোটামুটি সব ধরনের মাছ আলহামদুলিল্লাহ আশা করি পাওয়া যাবে। সব ধরনেরই মাছ পাওয়া যাবে। যাই হোক, এখন যা পাওয়া যায় ওটা একটু দর্শকদের দেখাই। হ্যাঁ, অবশ্যই, ওঠা যায়। ঠিক। মামুন ভাই, এখানে কি মাছ আছে? এখানে হাইব্রিড গুলশা। হাইব্রিড গুলশা, জি। আচ্ছা, কত লাইনের মাছ এখানে আছে? এটা 1000 লাইনের। 1000 লাইনের। আমাদের একটু দেখাবেন? জি, অবশ্যই। হ্যাঁ, একটু দেখান তো ভাই। আপনারা একটু এগিয়ে আসেন, আমরা একটু দেখাই দর্শকদের। হ্যাঁ, যে কেমন মাছের কোয়ালিটিটা কেমন। এই হ্যাঁ, আমরা মাছের কোয়ালিটিটা একটু দেখি। বেশ চঞ্চল মাছ। হ্যাঁ, জি, স্পিড আছে। হ্যাঁ, এগুলো আজকে জাল টান দিছি। মাছটা কুমিল্লাতে ডেলিভারি হবে। এখন ট্যাঙ্কিতে যাবে, ট্যাঙ্কিতে শাওয়ারিং খাওয়াবো 4 থেকে 5 ঘন্টা, তারপরে আমরা এটা ডেলিভারি দেবো। আচ্ছা, এই মাছ চাষের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এদের খাবারটা কি দিতে হয়? এদের খাবারটা হচ্ছে এটা ফিড খাবারে অভ্যস্ত, এটা পুকুরের প্রাকৃতিক খাবারও খায়। সেক্ষেত্রে মানে ফিড খাবার দিলে মাছটা অল্প দিনে গ্রোথ হয় বেশি। এই গুলশা মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার 4 থেকে 5 মাসে বিক্রয় উপযোগী। ও আচ্ছা, 4 থেকে 5 মাসে। হ্যাঁ, 4 থেকে 5 মাসে বিক্রয় উপযোগী। তখন এদের গড় ওজনটা কেমন হয়? তখন এতে এভারেজে এটা 15 থেকে 20টাই থাকে কেজিতে। 15 থেকে 20টা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। এই যে তাহলে এরপরে কি মাছ দেখবো? এরপরে পর্যায়ক্রমে শিং আছে, হ্যাঁ, তারপরে তেলাপিয়া আছে, ব্লাড কাপ আছে, এগুলো দেখবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলেন যাওয়া যাক। ভাই, এখানে কি মাছ? এখানে তেলাপিয়া হাঁপাই দিছি। আমাদের যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া আছে, মালয়েশিয়ান টাইগার মনোসেক্স, যেটা বোট মাছ থেকে মানে টাইগার মনোসেক্সের বোট থেকে আমরা এটা ডিম সংগ্রহ করে তারপরে ডিমটা ট্রেতে থাকে। এটা ট্রে আপনাকে দেখাবো প্রতিষ্ঠানে যে এখানে মাছ আছে, এখান থেকে আমরা ডিমরা ওইখানে ট্রের ভিতরে 3 দিন থাকে, তারপরে হাঁপাই নামাই, হাঁপাই 28 দিন হরমোন ট্রিটমেন্ট করি। আচ্ছা, হরমোন ট্রিটমেন্ট করার পরে এই মাছগুলো আমরা বিক্রয় শুরু করি। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখানে হচ্ছে আপনার অল্প কিছুদিনের জন্য থাকবে। এখানে 28 দিন থাকবে। হাঁপার মধ্যে মাছটা 28 দিন থাকবে। 28 দিন হরমোন ট্রিটমেন্ট হবে। হরমোন ট্রিটমেন্ট হওয়ার পর আমরা মাছগুলো বিক্রি করি সারা বাংলাদেশের সব জেলায়। ঠিক আছে, আমাদের তেলাপিয়া মাছ 100% গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি। ঠিক আছে, 4 থেকে 5 মাসে 2 থেকে 3টা কেজি হবে, 100% গ্যারান্টি আছে। তেলাপিয়ার একটু বৈশিষ্ট্য বলেন। তেলাপিয়ার বৈশিষ্ট্য হচ্ছে আপনার তেলাপিয়া মাছ যেই চাষি তেলাপিয়া মাছ চাষ করবে, যদি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ ওই চাষি নিতে পারে তাহলে লসের
মানে মুখোমুখি সে কখনোই হবে না। 100% গ্যারান্টি যে তার লাভ হবেই, বেনিফিট আসবেই ইনশাল্লাহ। কত মাসে বিক্রি করা যায় এটা? এটা 4 থেকে 5 মাসে বিক্রয় উপযোগী হয়, 2টা থেকে 3টা কেজি হবে। খাবার দাবারের ব্যাপারে একটু বলেন। হ্যাঁ, খাবার দাবারের ব্যাপার এটা সকাল বিকাল মানে 2 বেলা খাবার দিতে হবে। এটা 1 কেজি মাছে 1 কেজি খাবার খাবে। আচ্ছা, শতাংশ প্রতি কতগুলা দিতে প্রতি শতকে তেলাপিয়া মাছ কালচারের ক্ষেত্রে 100 থেকে 150 পিস পোনা কালচার করা যাবে এই টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ। আচ্ছা, আপনার এখানে কি কি মাছ আছে? এখানে মাছ আছে, দেশি শিং আছে, বোয়ালি, থাই পাঙ্গাস আছে। আচ্ছা, তারপরে এইখানে আছে ব্ল্যাক কার্প। মানে এটা হচ্ছে এই মাছের বৈশিষ্ট্য, 1 বছরে 4 থেকে 5 কেজি ওয়েট হয়ে থাকে এই ব্ল্যাক কার্প মাছটা। আচ্ছা, আমরা একটু মাছ দেখি। হ্যাঁ, অবশ্যই। একটা একটা করে দেখা শুরু করি। প্রথমে আমরা কি দেখব? প্রথমে দেখবো দেশি শিং মাছ। দেশি শিং মাছ, হ্যাঁ, একটু উঠাই। তবে হাড়িতে মাছটা রাখার কারণটা হচ্ছে ডেলিভারি তো, এজন্য মানে ট্যাঙ্কি খালি নাই, এজন্য হাড়িতে রাখছি। আপনারা এত দূর থেকে আসছেন ভিজিট করার জন্য, যদি আমি মাছটা না দেখাইতে পারি তাহলে তো আমার এটাই দেশি শিং। হ্যাঁ, অরিজিনাল দেশি, পিওর দেশি শিং মাছ। দেশি শিংটা চেনার উপায়টা কি? আগে একটু চেনার উপায় দিন। হ্যাঁ, এটার কালারটা থাকবে একদম লাল লাল। হ্যাঁ, দেশি শিং। আর শিং মাছ কোনো হাইব্রিড হয় না। আচ্ছা, শিং মাছ দেশি হয়। দেশি হয়। হ্যাঁ, আর এই মাছটা খাইলে শরীরে রক্ত বৃদ্ধি হয়, তারপরে আরো বিশিষ্ট অনেক গুণাগুণ রয়েছে। আর এই মাছটা যদি কোনো চাষি চাষ করে, তাহলে যদি একক চাষ করে সেই ক্ষেত্রে প্রতি শতকে এই মাছটা চাষ করা যায় 1000 করে। আর যদি মিশ্র চাষ করে সেই ক্ষেত্রে 500-600। হ্যাঁ, কত মাসে বিক্রির উপযোগী হয়? এটা 6 মাসে বিক্রয় উপযোগী হবে। 6 মাসে বিক্রয় 6 মাসে এটা আপনার 15 থেকে 20টা হবে কেজিতে। আর যদি আরেকটু লং টাইম থাকে, 6.5-7 মাস থাকে, তাহলে সেক্ষেত্রে 15টাই কেজি চলে আসবে। আচ্ছা, দেশি শিং এখন কি রকম দরে বিক্রি করছেন? এখন এই মাছগুলো আমরা তো কাঁচামাল তো, এটা বাজার ওঠানামা করে। তো যদি কোনো চাষি আমার কাছ থেকে এই শিং মাছ নিতে চায়, তো ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আমরা আলোচনাটা, রেটটা ফোনে আলোচনা করে বলা দেয় সবচেয়ে ভালো। আচ্ছা, ঠিক আছে। পরে আমরা কি দেখব? থাই পাঙ্গাস। হ্যাঁ, এখন যে মাছটা দেখবেন এটা হচ্ছে বোয়ালি থাই পাঙ্গাস। আচ্ছা, এটা তো সবার জন্য মোটামুটি সস্তায় সারা বাংলাদেশে। হ্যাঁ, এই যে থাই পাঙ্গাসটা সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় এই মাছটা, বিশেষ করে মানে শিল্প কারখানা, গার্মেন্টস শ্রমিকদের জন্য এই থাই পাঙ্গাস মাছ যদি না থাকতো, পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ যদি না থাকতো, তাহলে আসলে সাধারণ জনগণের জন্য, যারা মধ্যবিত্ত পরিবারের, তাদের চলাফেরা খুব কষ্ট হয়ে যেত। কারণ পাঙ্গাস মাছটা বিরাট বড় একটা ঘাটতি পূরণ করে থাকে এই পাঙ্গাস মাছ। আচ্ছা, এটা একটু বৈশিষ্ট্য বলেন। হ্যাঁ, এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই মাছটা আমরা মানে বিভিন্ন সাইজের আছে। এটা যদি কোনো চাষি কালচার করে, তাহলে 20টা থেকে 25টা লাইনের যে মাছটা আছে, ওই মাছটা যদি কালচার করে, তাহলে 3 মাসে এই মাছটা কেজি প্লাস হবে। আচ্ছা, আর যদি আরো একটু ছোট সাইজ নেই, যেরকম আমার বর্তমানে যে সাইজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 200 লাইনের মাছ। এই মাছটা 1 কেজি ওজন বানাইতে গেলে মিনিমাম 7 মাস সময় লাগবে। কালচারের ক্ষেত্রে যদি 1 কেজি 1.5 কেজি ওজন বানায় বিক্রি করে, সেই ক্ষেত্রে একটা মাছ আপনার 20টা থেকে 25টা লাইনের মাছ যদি কোনো চাষি ছাড়ে, তাহলে 3 মাসে মাছ কেজি প্লাস হবে, বিক্রি করতে পারবে। 3 মাসে। আর এই পাঙ্গাস মাছ চাষ করলে বর্তমান যে মানে সারা বাংলাদেশে প্রেক্ষাপট, পাঙ্গাস মাছ চাষ করলে লস হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নাই। এটা কি খায়? এখন মাছের দাম বেশি, ফিড খাবার খাবে। হ্যাঁ, আচ্ছা, এই মাছের ওই তেলাপিয়া মাছের মতো সেম, 1 কেজি খাবার 1 কেজি মাছ হবে। তাই নাকি? বিরাট ব্যাপার তো। তাহলে সস্তায় মোটামুটি ভালো লাভজনক হইলে পাঙ্গাস মাছ মানে লসের কোনো সম্ভাবনা নাই। যদি ভালোভাবে সঠিক পরামর্শ নিয়ে কোনো চাষি এই মাছ চাষ করতে পারে, ইনশাল্লাহ আশা করি অবশ্যই লাভ হবে। আচ্ছা, এরপরে কি দেখবো? এরপরে দেখবো আমরা হচ্ছে ব্ল্যাক কার্প। আচ্ছা, এই মাছটার একটা বিশেষ গুণাগুণ রয়েছে, যেরকম এই মাছটা এক বছরে 4 থেকে 5 কেজি ওয়েট হবে এই ব্ল্যাক কার্প। আচ্ছা, যদি কোনো চাষির পুকুরে গুড়া শামুক থাকে, তাহলে এই মাছটা গুড়া শামুক খাবে, অথবা ওই যে আমরা চিরা মুড়ি চিরা খাবে, এই মাছটা চিরাও খায়। আচ্ছা, ফিট খাবারও খাবে, পুকুরের প্রাকৃতিক খাবারও খাবে, প্লান্টন, বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার যে আছে। কত মাসে বিক্রির উপযোগী হয় এটা? এটা সাধারণত কার্প জাতীয় মাছ, তো এই মাছটা 1 বছরে বিক্রি করা যায়। আর আপনি কোনো চাষি যদি আরও অল্প সময়ে বিক্রি করতে চায়, সেক্ষেত্রে 5 থেকে 6 মাসে বিক্রি করতে পারবে, কিন্তু মাছের ওয়েট কম হবে। 1 বছর রাখলে 4 থেকে 5 কেজি ওয়েট হবে, তখন চাষি বাজারটা ভালো পাবে। আচ্ছা আচ্ছা, আর এটা কি মিশ্র নাকি একক চাষ করতে হবে? এটা মিশ্রও করা যাবে, এককও চাষ করা যাবে। মোটামুটি আপনার মাছের প্রজেক্ট ঘুরে দেখলাম, আমাদের বেশ ভালো লেগেছে। আপনার এই যে হ্যাচারি প্লাস হচ্ছে পুকুরগুলা,
মাছের কোয়ালিটি সব মিলিয়ে দারুণ একটা প্রজেক্ট। ধন্যবাদ। আচ্ছা, আপনার প্রজেক্ট থেকে আমরা বা আমাদের দর্শকরা মাছ সংগ্রহ করবে কি কি উপায়ে, সেটা একটু বলবেন। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। এখন যে কোনো চাষি আমাদেরকে মাছের অর্ডার করতে চাইলে আমাদের যে নাম্বার আছে নাম্বারে ফোনে অর্ডার করতে পারে, অথবা যদি কোনো চাষি আমাদের সরাসরি হ্যাচারি ভিজিট করে মাছ নিতে চায়, সরজমিনে আইসা মাছ নিতে চায়, সেক্ষেত্রেও নিতে পারবে, সুযোগ আছে। আর মাছের পরিমাণের একটা ব্যাপার স্যাপার আছে। যদি মাছের পরিমাণটা বেশি হয়, দেখা যাইতেছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ মাছ হয়, সেক্ষেত্রে আমাদের কোম্পানির নিজস্ব পরিবহন আছে, এই পরিবহন দ্বারা আমরা মাছের পোনা ডেলিভারি দিই। আচ্ছা, অথবা যদি মাছের পরিমাণটা কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে সরবরাহ করি। সরবরাহ করে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের হ্যাচারিতে যদি কোনো চাষি মাছ নেয়, অনেক সময় দেখা যাইতেছে আমাদের মাছ নেওয়ার পরে মাছের সমস্যা হয়, সমস্যা হইতেই পারে, সমস্যা হয়। আসলে এটা এই মানে লজিকটা অনেক জায়গায় থাকে না হয়তো বা, ঠিক আছে। কিন্তু আমাদের হ্যাচারি থেকে মাছ নিলে দেখা যেতেছে আমাদের যে হ্যাচারি ডাক্তার আছে, পর্যায়ক্রমে আমরা ডাক্তার পাঠাইয়া মাছ নেওয়ার 1.5 থেকে 2 মাস 3 মাস পরে হইলেও একবার সুযোগ নিয়ে আমরা ওই মাছগুলাকে ওই চাষিদের ওইখানে যায় ভিজিট করে ডাক্তার পাঠাইয়া ওই মাছটা ভিজিট করে আসাই। মাছের মানে শরীর স্বাস্থ্য কেমন আছে বিস্তারিত এটা একটা ভিজিট করে একটা পরীক্ষা করে এই একটা সুযোগ। দারুণ একটা সুযোগ ভাই। এটা আসলে এই ফ্যাসিলিটিটা অন্য কোথাও আছে কিনা জানি না, তবে আমরা এটা দিয়ে থাকি। অনেক চাষিরাই আছে আমাদের। আচ্ছা, আপনাদের কিছু পুকুর আমরা দেখছি শুকিয়ে একদম শুকায় গেছে, কাদা, কিছু পুকুরে পোনা মজুত করা আছে। পুকুর প্রস্তুত ব্যাপারে যদি ছোট্ট করে আমাদের একটু ধারণা দিতেন। পুকুর প্রস্তুতের ক্ষেত্রে যদি কোনো চাষি মাছ চাষ করে পুরাতন পুকুর হয়, সেক্ষেত্রে পুকুরের যদি কাদার পরিমাণটা বেশি থাকে, সেক্ষেত্রে একটা স্তর 4 থেকে 5 আঙ্গুল কাদা কোদাল দিয়া লোক দিয়া কাজ করাইয়া একটা স্তর উঠাইয়া পরে সুন্দর করে রেডি করে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করবে। চুন দেওয়ার পর এটা পানি ঢুকাবে, আর সর্বনিম্ন 3 থেকে 3.5 ফুট পানি হলেই মাছ চাষ করা সম্ভব আমি মনে করি। তাহলে চুন দেওয়ার পর পানি ঢুকায়া আপনার টিএসপি আর ইউরিয়া এই 2টা সার প্রতি শতাংশে 250 গ্রাম করে পরিমাণ মতো দিয়া পানি দেওয়ার পরে যে সরিষার খৈল, যে আমরা জিনিস সরিষার খৈল, এই সরিষার খৈলটা আয়তন বোঝা যদি 33 শতক জায়গা হয়, সেক্ষেত্রে 20 থেকে 25 কেজি খৈল বাজার থেকে যেভাবে আনবে ওইভাবেই শুধু সারা পুকুরে ছিটাই দিবে, বাস, আর কিছু দরকার নাই। তারপরে যেদিন পোনা ছাড়বে, পোনা ছাড়ার 24 ঘন্টা আগে 200 ml অথবা 100 ml, এটা জায়গার পরিমাণ বুঝা, যদি 33 শতক হয় তাহলে 100 ml হবে, 33 শতকে বেশি হইলে 200 ml একটা সমিতন মারবে 24 ঘন্টা আগে, পোনা ছাড়ার 24 ঘন্টা আগে একটা সমিতন মারবে, সারা পুকুরে ডেগের ভিতরে গুল্লা ছিটাই দিবে, তারপরে পোনা ছাড়বে, আর কোনো কাজ নাই। এভাবেই আমাদের এখানে আসার সিস্টেমটা হচ্ছে, যদি কোনো চাষি আমাদের কাছ থেকে আইসা মাছ নেই, সেক্ষেত্রে যদি উত্তরবঙ্গ থেকে যদি কোনো চাষি আসে, তো উত্তরবঙ্গ থেকে সরাসরি আমাদের ময়মনসিংহে গাড়ি আছে, ময়মনসিংহ সম্মুখগঞ্জ ব্রিজ মোড় বাস টার্মিনাল, ওইখান থেকে নামলে সিএনজি আছে, একেবারে আমাদের বাজারে নামাই দিবে। বাজারে আসলে আমাদের লোক যায় ওইখান থেকে রিসিভ করে পর্যায়ক্রমে আমাদের হ্যাচারিতে নিয়ে আসবে। তাহলে তো পরিবহনের ব্যবস্থাটা ভালো। চাষিরা আসে কক্সবাজার, তারপরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ওই দিক থেকে আসলে ওই দিক থেকেও আমাদের ময়মনসিংহে সরাসরি বাস আছে, একেবারে ডাইরেক্ট আসে আমাদের ত্রিশালে নামবে। ওই দিক থেকে আসলে ত্রিশালে নামবে, ত্রিশাল থেকে বালিপাড়া থেকে ধলা। আচ্ছা, আপনার সাথে যোগাযোগটা করবে কিভাবে, যদি নাম্বারটা একটু বলে দিতেন। হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করে নাম্বারটা হচ্ছে 01758329599। আচ্ছা, আরেকটা হচ্ছে 01741604567। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে ফোন করলেই আমাদের অফিস খোলা থাকে, সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত অফিস খোলা আছে। যে কোনো টাইমে কোনো চাষি ফোন দিলে অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারবে। মাছ চাষের যে কোনো তথ্য ও পরামর্শের জন্য যদি ফোন করে, ইনশাল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করবো সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো মামুন ভাই। আপনার প্রজেক্টের জন্য শুভকামনা থাকবে। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।